ঢাকা রংপুর মহাসড়ক 4 লেন উন্নীতকরণ প্রকল্পে পলাশবাড়ীর সাইদুর রহমান ও শামসুল আলমের কাছ থেকে ১.25 শতক জমি অধিগ্রহণ করে সরকার। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের আদেশে অধিগ্রহণের ১৮,৯,৩৭৫ টাকার পুরোটাই তুলে নেন শামসুল আলম। ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের আদেশে বলা হয়, সাইদুর রহমান সম্পূর্ণ টাকা তুলে নেয়ার জন্য শামসুল আলমকে ৬,৮৮৬ নম্বর পাওয়ার অব অ্যাটর্নির দলিল করে দেন। সে অনুযায়ী টাকা ছাড় করা হয়। ১ সেপ্টেম্বর আদেশ হলেও ৩ মাস পরে ১৫ ডিসেম্বর নিবন্ধন হয়েছে পাওয়ার অব অ্যাটর্নির দলিল। আবার রেজিস্ট্রি অফিসে সেই দলিলের কোনো হদিস নেই। পাওয়ার অব অ্যাটর্নির ওই দলিলের জায়গায় পাওয়া যায় অন্য দাতা ও গ্রহীতার দলিল। আবেদন করার পরেও ওনারা আমার প্রতি কোনো পদক্ষেপ নেয় নাই। এই শামসুল আলম ২ নম্বরই একটা কাজ করে সে টাকাটা উত্তোলন করে। সাইদুর রহমানের অভিযোগ, জাল জালিয়াতি করে ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের বিষয়ে এলে শাখায় অভিযোগ করার পর মাসের পর মাস ঘুরেও কোনো প্রতিকার মেলেনি। আর অভিযুক্ত শামসুল আলম বলছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে পাওয়ার অব অ্যাটর্নির দলিল তৈরি করে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করেছেন। আমি টাকা পাইছি, অবকাঠামো এবং জমির মালিক আমি, এই জন্য আমি টাকা তুলছি। পাওয়ার অব অ্যাটর্নি কি কি কাজ করা লাগে ডিসি অবশ্য ওনারাই করছে। গণমাধ্যম কর্মীরা বিষয়টি রাজস্ব শাখায় দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের নজরে আনলে এ নিয়ে পুনরায় শুনানি গ্রহণ করার আশ্বাস দেন তিনি। যে ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নির কথা আপনি বললেন, উনি একটা অভিযোগ দাখিল করেছেন আমাদের এখানে। যদি আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এর সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে আমাদের যে আইন কানুন রয়েছে, বিধি রয়েছে, তার আলোকে আমরা ব্যবস্থা নেব। এদিকে পলাশবাড়ির নুনিয়াগাড়ি এলাকার বাসিন্দা রেজাউল করিমের মা রেখা বেগমের কেনা ১ শতক জমি একই মহাসড়কের জন্য অধিগ্রহণ করা হলেও তাকে এখনও ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়নি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও ধাপেরহাট অংশে ভূমি অধিগ্রহণের ব্যাপক অনিয়মের অভিযোগ আছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।